হ্যালো এন্ড ওয়েলকাম টু এইচআর একাডেমি। এই ভিডিওটিতে আমরা ডিসকাস করব সিটেট সিলেবাসের সর্বপ্রথম যে চ্যাপ্টার আছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজি। এই সাবজেক্টের সর্বপ্রথম যে চ্যাপ্টার আছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং, এই চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব। আমরা যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছি তারা সবসময় একটি কথা খেয়াল রাখবে যে আমরা যেগুলো প্রিপারেশন নিব আমরা সিলেবাস অনুযায়ী সিলেবাসের একটি টপিক আমরা সবগুলো শেষ করব, সবগুলো আমরা সমাধান করব, পড়ব। কারণ সিটেটের যেগুলো কোয়েশ্চেন করে এই প্রশ্নগুলো পায় সকল যেগুলো সিলেবাসের অনুযায়ী যেগুলো টপিক আছে সব টপিক থেকে করে। তাই আমরা যতটি টপিক আছে একটি একটি করে আমরা ধারাবাহিকভাবে একটির পর একটু এরকম আমরা সমাধান করতে চেষ্টা করব। এবং একটি কথা যে আমরা এখানে যেগুলো কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আমরা নিতে চেষ্টা করব, কারণ কনসেপ্ট হচ্ছে মেইন। যাই হোক, আজকের এই যে টপিক আছে, আজকের টপিকটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং। দেখুন, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের সাথে ডেভেলপমেন্টের সাথে গ্রোথ আর একটি টপিক আছে, সেই টপিকটিও আমাদের বুঝতে হবে। তো গ্রোথ এবং ডেভেলপমেন্ট কি, গ্রোথ এবং ডেভেলপমেন্ট বোঝার আগে একটি নিয়ে নেই একটি এক্সাম্পলের মাধ্যমে। সাপোজ একটি বাচ্চা, তার বর্তমানে বয়স আছে 3 বছর এবং 10 বছর পর সে হবে 13 বছরের। সেই 3 বছর থেকে 10 বছরের যে তার চেঞ্জ হয়েছে সেই চেঞ্জের মধ্যে আছে ডেভেলপমেন্ট এবং গ্রোথ। কোনটি ডেভেলপমেন্ট হবে এবং কোনটি গ্রোথ হবে আমরা বুঝি। বাচ্চাটি ছোট থেকে বড়, যেমন এখানে একটি ফটো আছে, এই হচ্ছে সে 3 বছরের বাচ্চা এবং 3 বছর থেকে যদি সে 13 বছর এখানে যদি থাকে তাহলে সে দেখতে কিন্তু বড় হয়েছে, তার সাইজ বা হাইট বা তার ওজন বেশি হয়েছে। সেই যে চেঞ্জ এসেছে সেই চেঞ্জটি হচ্ছে গ্রোথ। গ্রোথের বাংলা বৃদ্ধি। এবং সেই সেই বাচ্চা যদি 3 বছর থেকে 13 বছরে তো হয়েছে এবং তার শারীরিক বিকাশ হয়েছে, আমরা বুঝেছি শারীরিক বিকাশে তার ওজন বেড়েছে, হাইট বেড়েছে এবং সাথে সাথে তার সমাজের প্রতি যে জ্ঞান হয়েছে বা ভাষার যে বিকাশ হয়েছে, সে সে ছোট থাকতে কোনো শব্দ হয়তো সে ভালোভাবে উচ্চারণ করতে পারতো না, কিন্তু বর্তমানে সে একটি শব্দ বা কয়েকটি শব্দ বা কয়েকটি বাক্য সে ভালোভাবে বলতে পারে। সেই যে চেঞ্জ হয়েছে বা তার মেন্টালি কার সাথে কিভাবে কথা বলবে, বাবার সাথে কিভাবে কথা বলবে, মার সাথে কিভাবে কথা বলবে, সমাজের বন্ধু বান্ধবের সাথে কিভাবে কথা বলবে, সেই যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ হচ্ছে ডেভেলপমেন্ট। তাই আমরা এই এক্সাম্পল থেকে বুঝতে পেরেছি যে গ্রোথ হচ্ছে আমরা যা উপলব্ধি করতে পারি যে এই বাচ্চাটি 3 বছর ছিল এবং বর্তমানে সে 13 বছর হয়েছে। 3 বছর থেকে যে 13 বছর হয়েছে সেই ফিজিক্যাল চেঞ্জ বা দেখতে বড় হওয়া, এটি হচ্ছে গ্রোথ। এবং ডেভেলপমেন্টই হচ্ছে সেই 3 বছর থেকে 13 বছর তো হয়েছে, তার শারীরিক বিকাশ হয়েছে, সাথে সাথে মানসিক বিকাশ হয়েছে, মেন্টালিও সে ডেভেলপ হয়েছে, যেগুলো আমরা দেখতে পারি না। তাই এই এক্সাম্পল থেকে আমরা বলতে পারি যে গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট। কারণ আমরা কোয়ান্টিটি বা আমরা মেজার করতে পারছি যে সেই বাচ্চাটি 3 বছর থেকে 13 বছর যে হয়েছে, সেই 13 বছর হওয়াতে তার হাইট বেড়েছে, তার ওজন বেড়েছে। তাই গ্রোথ অনলি কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট, কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোয়ান্টিটেটিভও হয়েছে, সাথে সাথে মেন্টালিও ডেভেলপমেন্ট হয়েছে, তাই এটাকে বলবো আমরা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট। ঠিক আছে, আমরা এক্সাম্পল থেকে মোটামুটি আমরা একটা কনসেপ্ট এসে গেছে যে গ্রোথ কি এবং ডেভেলপমেন্ট কি। এখন নোটের দিকে অগ্রসর হই। আমি বলে দিচ্ছি, আপনারা যাদের নোটের প্রয়োজন তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি লিংক দিয়ে দিব, আপনারা নোটসগুলো ডাউনলোড করতে পারবেন। প্রথমে হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হচ্ছে বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট। বাচ্চা 3 বছর থেকে 13 বছর হয়েছে, সেটি হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জেস। এবং সেই 3 বছর থেকে 13 বছর পর্যন্ত যে চেঞ্জেস হয়েছে এর মাধ্যমে তার মেন্টালি ডেভেলপ হয়েছে, সোশ্যালি সে কার সাথে কীভাবে কথা বলতে হয় সেটি শিখেছে। একটা সময় ছিল সে 1 2 3 4 এরকম ভালোভাবে বলতেও পারতো না, কিন্তু এখন বর্তমানে সে যদি
নাম্বারসের ভাগ যোগ পূরণ বিয়োগ এভাবে সেগুলো সে করতে পারে যদি, তাহলে সে মেন্টালি ডেভেলপ বা কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। তাই ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ চেঞ্জেস। কোয়ান্টিটেটিভ এখানে দেওয়া আছে যেগুলো আমরা মেজার করতে পারি। হাইট আছে, হাইট আমরা বলতে পারবো 3 বছর থেকে 3 ফুট থেকে 5 ফুট হয়েছে। তার ওজন আমরা বলতে পারবো সে 10 কেজি ছিল এখন হয়েছে 25 কেজি, এভাবে বলতে পারবো। ভোকেবুলারি, আগে সে 2-3টা ওয়ার্ড জানতো 3 বছর থাকতে, এখন সে অনেকগুলো বাক্য সে বলতে পারে। এভাবে সে ডেভেলপমেন্ট হয়েছে, সেটি হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট। এবং কোয়ালিটেটিভ হচ্ছে যেগুলো আমরা মেজার করতে পারি না, যেমন ম্যাচুরিটি, ইমোশন, জাজমেন্ট। সে কোন জায়গায় কাঁদতে হয়, কোন জায়গায় হাসতে হয় সে আগে জানতো না, কিন্তু এখন সে ডেভেলপ হয়েছে। হাসার সময় হাসে এবং কাঁদার সময় কাঁদে। সে এটি বুঝতে পারে যে কোন জায়গায় হাসতে হবে, সেটি সে ইমোশনালি সে ডেভেলপমেন্ট হয়েছে, তার ডেভেলপমেন্ট হয়েছে। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে প্রোগ্রেসিভ অ্যান্ড কন্টিনিউয়াস। ডেভেলপমেন্ট সবসময় চলতে থাকে। ডেভেলপমেন্ট যে সে 3 বছর আছে এবং 3 বছর পর্যন্ত ডেভেলপমেন্ট হবে সেরকম নয়। সে যতদিন আছে ততদিন পর্যন্ত ডেভেলপমেন্ট হতে থাকবে, তার এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এখানে আরও একটি এক্সাম্পল আছে যে সে যদি 5 কেজি ওজন তার বাড়ে তাহলে হচ্ছে কোয়ান্টিটেটিভ, এবং তার যদি সে হাঁটা শিখে যায় তাহলে হচ্ছে তার কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট। এখন দেওয়া আছে ডেভেলপমেন্টের ফিচার্স কি, তার কি কি ক্যারেক্টারিস্টিক্স বা তার বৈশিষ্ট্যগুলো কি কি দেখলে বুঝতে পারবো যে আমরা ডেভেলপমেন্ট হয়েছে বাচ্চাটির। প্রথম হচ্ছে কন্টিনিউয়াস লাইফলং প্রসেস ফ্রম কনসেপশন টু ডেথ। ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, যে তার জন্ম থেকে শুরু করে, কনসেপশন থেকে শুরু করে একদম যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার ডেভেলপমেন্ট হতে থাকবে। সে ছোটো থেকে মানে ইনফেন্সি থেকে চাইল্ডহুডে যাবে, চাইল্ডহুড থেকে আবার অ্যাডোলেসেন্স, এবং অ্যাডোলেসেন্স থেকে ম্যাচুরিটি, এভাবে সে বা ম্যাচুরিটি বা অ্যাডাল্টহুডে যাবে। এভাবে সে তার ডেভেলপমেন্ট হতে থাকবে। সেটি হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস, এবং এই প্রসেসটি হচ্ছে অর্ডারলি থাকবে, যে প্রথমে ইনফেন্সি, তারপর চাইল্ডহুড, তারপর অ্যাডোলেসেন্স, তারপর অ্যাডাল্টহুড, এভাবে সে ডেভেলপমেন্ট হতে থাকবে। এরকম নয় যে সে প্রথমেই চাইল্ডহুড পেয়ে যাবে, তারপরে অ্যাডাল্টহুড, তারপরে অ্যাডোলেসেন্স, তারপরে ইনফেন্সি, এরকম হবে না। আমরা ইউনিভার্সালি যেভাবে সব মানুষ যেভাবে ডেভেলপমেন্ট হয়, যেমন প্রথমে বাচ্চা থাকে, তারপর চাইল্ডহুডে আসে, তারপরে অ্যাডোলেসেন্স, তারপর অ্যাডাল্টহুড, এরকম তার সবারই একটি অর্ডারলি একটি সিকোয়েন্স মেনটেন করে তারা ডেভেলপমেন্ট, সব মানুষের এরকমই ডেভেলপমেন্ট হয়। যেভাবে প্রথম হামাগুড়ি শিখবে, তারপরে দাঁড়াতে শিখবে, এবং তারপরে হাঁটতে শিখবে, এবং তারপরে দৌড়াতে শিখবে। এটা একটি সিকোয়েন্স আছে, এটা একটা অর্ডারলি ম্যানার। তারা একটি অর্ডার ডেভেলপমেন্ট এর একটি অর্ডার মেনটেন করে যে কোনটার পর কোনটা হবে। সবারই সেম ডেভেলপমেন্ট হয়, মানে সেম সিকোয়েন্সে ডেভেলপমেন্ট হয়। নেক্সট হচ্ছে আমরা পড়ব ডেভেলপমেন্ট যেটি আছে সেটি কি কি কারণে ইনফ্লুয়েন্স করে। কি কি কারণ হতে পারে যে দুজন মানুষ সমান হয় না। একটি সমান এজের মানুষ দুজন যদি একসাথে থাকে, কিন্তু তাদের দুজনের ডেভেলপমেন্ট কিন্তু সমান হয় না। সাপোজ 20 বছরের একটি ছেলে আছে, তার ডেভেলপমেন্ট, একজনের ডেভেলপমেন্ট একরকম থাকবে, অন্যজনের অন্যরকম থাকবে। 20 বছর একজন ছেলের একজনের হাইট আছে 5 ফুট 5 ইঞ্চি এবং অন্যজন আছে 6 ইঞ্চি। তাহলে এই যে চেঞ্জেস, এইজ হিসাবে তো দুজনের সমান হতে হবে, কিন্তু সমান হলো না কেন? বা কারও আছে ওজন 20 বছর একটা ছেলের হয়তো ওজন আছে 40 কেজি, অন্যজনের ওজন আছে 60 কেজি। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটু কি জন্য? এই ডিফারেন্সগুলো আসার মেন কারণগুলো হচ্ছে মূলত হেরিডিটি, এনভায়রনমেন্ট, নিউট্রিশন, ইন্টেলিজেন্স, সেক্স এক্সেট্রা। এখানে মুষ্টিমেয় কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে, আরও কিছু থাকতে পারে। প্রথমে এই এক্সাম্পলগুলো আমরা বুঝে নেই যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি কি? হেরিডিটি হচ্ছে বংশ থেকে আসে যেগুলো, এবং এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের আশেপাশে যেগুলো ফ্যাক্টর যেগুলো থাকে। আপনারা পাবেন নেচার এবং নার্চারের কনসেপ্টগুলো আপনারা পাবেন সামনে, আগামীতে পাবেন, বা কোয়েশ্চেন যখন সলভ করবেন তখন পাবেন। হেরিডিটি এনভায়রনমেন্ট যখন থাকবে তখন নেচার এবং নার্চার আপনারা রিলেট করতে পারবেন। হেরিডিটির সাথে নেচার এবং এনভায়রনমেন্টের সাথে নার্চার আপনারা রিলেট করতে পারবেন। আমরা এক্সাম্পলে বলেছিলাম যে 20 বছর একটা ছেলের হাইট লম্বা আছে
এবং অন্যজনের হাইট ছোট কেন? কারণ হচ্ছে যে সে যে হেরিডিটি বা বংশ থেকে এসেছে, হয়তো তার বাবা লম্বা আছেন তাই সে লম্বা হয়েছে, এবং অন্যজনের বাবা হয়তো বাবা বা মা অন্যজন খাটো আছেন তাই সে খাটো আছে। আপনার সাথে বন্ধু বান্ধব যারা আছেন তারাও আপনারা খেয়াল করলে দেখবেন আপনারা কিন্তু সেম এজের আছেন, কিন্তু আপনি হয়তো স্মার্ট কিন্তু অন্যজন স্মার্ট নয় কেন? সেটি প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট এবং হেরিডিটি। কারণ সে যে এনভায়রনমেন্টে আসে হয়তো সে স্মার্ট নয়, কারণ সে সেই পরিবেশটা পাচ্ছে না, এবং আপনি স্মার্ট আছেন কিন্তু কারণ আপনি সেই স্মার্টের এনভায়রনমেন্টটা পাচ্ছেন। তাই মানুষের মধ্যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স আছে, একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি এনভায়রনমেন্ট মূলত বংশ থেকে আসে, এবং হেরিডিটি মূলত বংশ থেকে আসে, এবং এনভায়রনমেন্ট যেটি আমরা নার্চার আমরা নিজে তৈরি করি সেটি হচ্ছে এনভায়রনমেন্ট। এগুলোর কারণে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে। দ্বিতীয় হচ্ছে নিউট্রিশন। আপনি হয়তো ভালো পুষ্টিকর খাদ্য খাচ্ছেন, অন্যরা হয়তো ভালো পুষ্টিকর খাদ্য খাচ্ছে না, তাই আপনি হেলদি কিন্তু অন্যরা হয়তো হেলদি নয়। আর কি কি কারণে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে? ইন্টেলিজেন্সের ক্ষেত্রে থাকে, ছেলেরা এবং মেয়েদের ক্ষেত্রে ডিফারেন্স, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা হরমোনাল চেঞ্জেস বা পিউবার্টি গেইন আলাদাভাবে হয়। মেয়েরা সাধারণত ফিজিক্যাল চেঞ্জেস আগে হয় এবং ছেলেরা একটু পরে হয়। মেয়েদের থেকে ছেলেদের ফিজিক্যাল চেঞ্জেসগুলো পরে হয়। ইভেন সিবলিংস যদি থাকে, তাদের একই মা বাবার সন্তান কিন্তু তাদের মধ্যেও ডিফারেন্স থাকে। আপনার এবং আপনার ভাই বোনদের মধ্যে ডিফারেন্সও আছে, মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক ডিফারেন্স আছে। এই কারণগুলোর উপরে ভিত্তি করে ইভেন টুইন্সের ক্ষেত্রেও এই কারণগুলোর উপর ভিত্তি করে তাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলো হয়। গ্রোথের ক্ষেত্রে আমাদের একটি কথা মনে রাখতে হবে, গ্রোথ হচ্ছে চেঞ্জেবল। যে ইনফেন্সি থেকে অ্যাডাল্টহুড বা চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্সে যখন গেলাম, তখন আমাদের শরীরের চেঞ্জ হোক বা মানসিকভাবে চেঞ্জ হতে থাকবে, কিন্তু এটি রিভার্সিবল নয়, পিছন দিকে আবার ব্যাক করতে পারবে না। যে আমরা মনে করেন আমরা অ্যাডাল্টহুড আছে বর্তমানে, অ্যাডাল্টহুড থেকে আমরা কিন্তু চাইল্ডহুডে যেতে পারবো না, চাইল্ডহুড থেকে ইনফেন্সি যেতে পারবে না, মানে আমরা অগ্রসর হতে পারি কিন্তু ব্যাক করতে পারবো না। এটি হচ্ছে ডেভেলপমেন্টের একটি ফিচার্স। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে প্রিডিক্টেবল। ডেভেলপমেন্ট আমরা প্রিডিক্ট করতে পারি, যে একটি বাচ্চাকে দেখলাম সে পড়াশোনায় এখন ক্লাস 5-এ আছে, সে পড়াশোনায় অনেক ভালো, সে আর্টও ভালো করে করছে, আমরা দেখে ওকে বলতে পারি যে সে ভবিষ্যতে সাকসেস হবে, সে ভবিষ্যতে কোনো একটি করতে পারবে, কিন্তু বাট নট এক্স্যাক্ট। আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে সে করবে, কিন্তু আমরা প্রিডিক্ট করতে পারবো। তাহলে ডেভেলপমেন্ট হচ্ছে প্রিডিক্টেবল, আমরা অনুমান লাগাতে পারবো, পারসেপশন আমাদের মধ্যে আসতে পারে যে সে ভবিষ্যতে ডেভেলপমেন্ট হবে, কিন্তু নট এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না। নেক্সট হচ্ছে টাইপস অফ ডেভেলপমেন্ট কত প্রকার থাকে। সেই টাইপস অফ ডেভেলপমেন্টের আগে আপনাদেরকে একটা পয়েন্ট বলে দিই, ডেভেলপমেন্ট হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। যে ডেভেলপমেন্ট শুধু যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে তা নয়, ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, কগনিটিভ ডেভেলপমেন্ট হতে পারে, সোশিয়ালি ডেভেলপমেন্ট হতে পারে, ইমোশনালি ডেভেলপমেন্ট হতে পারে। এগুলো হচ্ছে আপনারা যদি নোটস বানাচ্ছেন তাহলে লিখবেন, মানে ডেভেলপমেন্ট হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, শুধু এক ডাইমেনশন ফিজিক্যালি ডেভেলপমেন্ট হবে এরকম নয়, ডেভেলপমেন্ট হচ্ছে অনেক দিকে ডেভেলপমেন্ট হয়। তাহলে প্রথম যে পয়েন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এটি বিষয়ে আমরা আলোচনা করব। ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের শারীরিকভাবে যে বিকাশ হয়, শরীরের যে বিকাশ হয়, সেটি হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। সেই ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আবার দুটি ভাগে ভাগ আছে, শরীরের যে বিকাশ হয় সেটি আবার দুটি ভাগে ভাগ, একটা হচ্ছে গ্রস মোটর স্কিল এবং অন্যটি হচ্ছে ফাইন মোটর স্কিল। তাহলে গ্রস মোটর স্কিল হচ্ছে যে শরীরে যে বড় মাংসপেশি যেগুলো আছে সেগুলোর বিকাশ হচ্ছে গ্রস মোটর স্কিল, এবং শরীরে যে ছোট মাংসপেশি আছে সেগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল। আপনারা নিশ্চয় পড়েছেন নেট স্যালারি, গ্রস স্যালারি, এই দুটোর মধ্যে বড় থাকে গ্রস, তাই গ্রস হচ্ছে বড়, বা এভাবে আপনারা মনে রাখতে পারবেন। ইংরেজি অ্যালফাবেটের জি এবং এফ এর মধ্যে প্রথমে আসে কি এফ আসে, তারপরে জি আসে, এই এফটি 5 নম্বরে আসে এবং জি ABCDEFG 6 নম্বরে আসে, তাই এফ ছোট এবং জি বড়।
তাই গ্রস মোটর স্কিল যেটি আছে এটি বড় বড় যে শরীরে মাংসপেশি আছে সেগুলোর ডেভেলপমেন্ট, এবং ফাইন মোটর স্কিল যেগুলো আছে সেটি ছোট মাংসপেশির ডেভেলপমেন্ট। উদাহরণ মতে কেউ একজন সাইকেল চালাচ্ছে এবং সাইকেল চালাতে যে পা দিয়ে যে পেডেল মারবে সেই সেই পায়ের যে অ্যাক্টিভিটি থাকবে সেটি হবে গ্রস মোটর স্কিল, এবং সে যদি হাত দিয়ে আঙ্গুল দিয়ে যদি সে সাইকেলের রিং বাজায় তখন হবে সেটি ফাইন মোটর স্কিল। নেক্সট যেটি ডেভেলপমেন্টের টাইপস আছে সেই নেক্সট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট মূলত মাথার যে বিকাশ, সেই মাথার বিকাশ হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। পুরো মাথার বিকাশ হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। যেমন আমরা লার্ন করি, থিঙ্কিং করি, আন্ডারস্ট্যান্ডিং বা প্রবলেম সলভিং, রিমেম্বারিং, সেগুলো সব মাথার বা ব্রেইনের দ্বারা মাথার বিকাশ, মাথা দিয়ে আমরা এগুলো অ্যাক্টিভিটি করি। থিঙ্কিং করতে হলে মাথা, যদি আমরা অঙ্ক একটা করি তাহলে থিঙ্কিং করতে হবে, প্রবলেম সলভিং করতে অঙ্ক যদি করি তাহলে থিঙ্কিং করতে হবে, পুরোপুরি মাথার ব্যাপার। তাই কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে মাথার ডেভেলপমেন্ট, মস্তিষ্কের ডেভেলপমেন্ট। প্রশ্নে কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে লার্নিং, প্রবলেম সলভিং, আন্ডারস্ট্যান্ডিং এভাবে মিলিয়ে দিতে পারে আপনাদের কনফিউশন করার জন্য। আপনারা এরকম প্রশ্ন থাকলে, এরকম প্রবলেম সলভিং বা এরকম মাথার ব্যাপার যদি কিছু থাকে তাহলে মনে করবেন কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট কি? বাচ্চা যদি সে শিখে যায় যে সোসাইটির সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে, সোসাইটির সাথে কিভাবে চলতে হবে, সেই যে লার্নিং, সেই যে ব্যাপার শিখবে সেটি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। সোসাইটি কার সাথে কিভাবে বিহেভ করতে হয় বা সোসাইটির কার সাথে কিভাবে থাকতে হয়, সেটি যে ডেভেলপমেন্ট, সেটি শেখার পর যে ডেভেলপমেন্ট আসে সেটি হচ্ছে তার সোশ্যাল ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট, সে কিভাবে তার ইমোশনকে এক্সপ্রেস করবে, কিভাবে তার ইমোশনকে কন্ট্রোল করবে, সে হ্যাপি থাকলে কি রিয়াকশন দিবে, সে রাগ থাকলে কি রিয়াকশন দিবে, এভাবে যে শিখে তার মধ্যে ডেভেলপমেন্ট আসবে তখন হবে ইমোশনাল ডেভেলপমেন্ট। একটা বাচ্চা, 3 বছরের একটা বাচ্চা সাধারণত যে কোনো কারণে সে কাঁদে, কিন্তু সে যখন বড় হয় তখন বুঝে যে কোন জায়গায় কাঁদতে হবে। যেমন আগে সে যখন 3 বছর থাকবে তখন সে তার ভুক লাগলেও কাঁদবে, তার ভালো না লাগলে, কোনো কিছু ভালো না লাগলে সে কাঁদবে, সে কারো কুলে যাওয়ার জন্য সে কাঁদবে। কিন্তু যখন সে বড় হবে, 13 বছরের যখন হবে বা তার থেকে বড় যখন হবে তখন সে বুঝবে কোন জায়গায় কাঁদতে হয় বা কোন জায়গায় হাসতে হয়, সে বুঝবে। সে এই যে ডেভেলপমেন্ট হবে তার মধ্যে, সেটি হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজের যেগুলো স্কিল আছে, LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, আমরা আগে পাবো। সে LSRW যে তার ডেভেলপমেন্ট আসবে, সেই ডেভেলপমেন্ট হবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। প্রথমে সে যখন বাচ্চা থাকে তখন সে ভালোভাবে একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারে না, কিন্তু তারপর সে বলতে পারে, লিখতে পারে, কথা ভালোভাবে শুনতে পারে, বুঝতে পারে, বা সাইন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সে বুঝতে পারে। সেই যে ডেভেলপমেন্ট আসবে তার মধ্যে, সেটি হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। পরবর্তী হচ্ছে মরাল ডেভেলপমেন্ট। মরাল ডেভেলপমেন্ট হচ্ছে নৈতিক ডেভেলপমেন্ট। তার মধ্যে যে নৈতিকতা আসবে, ভুলকে ভুল বলবে, শুদ্ধকে শুদ্ধ বলবে, সোসাইটির মধ্যে কোনটি ভুল আছে এবং কোনটি শুদ্ধ আছে, সে এই যে বোঝার ক্ষমতা যখন হবে তখন সে মরালি ডেভেলপ হয়ে যাবে। তার যখন মরাল ভ্যালুস বা এথিক্স যখন ডেভেলপমেন্ট হবে বা সোসাইটির রাইট রং যখন বুঝবে তখন সে মরালি সে ডেভেলপ হয়ে যাবে। তাহলে ডেভেলপমেন্টের টাইপস থেকে আমরা বুঝতে পারি যে ডেভেলপমেন্ট শুধু একদিকে একটি ডেভেলপমেন্ট হয় না, ডেভেলপমেন্ট ইটস এ মাল্টি ডাইমেনশনাল ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্টের মধ্যে আছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্ট, মরাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যালি এবং ইমোশনালি ডেভেলপমেন্ট। এই কয়েক রকমের ডেভেলপমেন্ট হয় বাচ্চার মধ্যে বা মানুষের মধ্যে, এইরকম ডেভেলপমেন্ট হয়। আমরা যদি ডেভেলপমেন্টের পয়েন্টসগুলো আমরা সামারাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো ডেভেলপমেন্ট বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বা কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ চেঞ্জেসের মধ্যে যে চেঞ্জেস যেটা আসে সেটি হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কোনো সময় রিভার্স হয় না, যে আজ আছে কেউ 30 বছর আসে, অন্য দিন কয়েক বছর পর সে 10 বছর হয়ে যাবে, বা সে কয়েক বছর পর সে চাইল্ডহুডে আবার ঘুরে আসবে, এরকম হবে না। ডেভেলপমেন্ট
একটি কন্টিনিউয়াস প্রসেস, যে ছোট থেকে বাচ্চা থেকে একদম মরার আগ পর্যন্ত, সংক্ষেপে বললে ওম টু টোম, এই কনসেপ্টের উপর ভিত্তি করে ডেভেলপমেন্ট সবসময় হতে থাকে, ছোট থেকে শুরু হয় এবং মরা আগ পর্যন্ত সবসময় চলতে থাকে। সেটি হচ্ছে ডেভেলপমেন্ট বিষয়ে। নেক্সট হচ্ছে আমাদের গ্রোথের বিষয়ে আমরা এখন পড়ব। গ্রোথ কি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। আগে এক্সাম্পল যেটি দেওয়া হয়েছে সেটি এক্সাম্পলের মাধ্যমে মানুষের মধ্যে যে কোয়ান্টিটেটিভ যে চেঞ্জেস আসবে সেই কোয়ান্টিটেটিভ চেঞ্জেস হচ্ছে গ্রোথ। এই বাচ্চাটি আগে এটি আগে বাচ্চা ছিল, তারপর সে সময়ের সাথে সাথে তার যখন এজ বেড়েছে তখন এভাবে অ্যাডাল্টহুড বা অ্যাডোলেসেন্স স্টেজে এসেছে, সেই যে হাইট বেড়েছে বা ওয়েট বেড়েছে সেটি হচ্ছে তার গ্রোথ, সেটা আমরা মেজার করতে পারি। তো এখানে দেওয়া আছে গ্রোথ ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড এ কোয়ান্টিটেটিভ প্রসেস। গ্রোথ হচ্ছে ডেভেলপমেন্টের একটি পার্ট, বহুত ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। গ্রোথ হচ্ছে ডেভেলপমেন্টের একটি পার্ট এবং এটি কোয়ান্টিটেটিভ প্রসেস। এটা কি আমরা মাপযোগ করতে পারি, মেজার করতে পারি। কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট হচ্ছে গ্রোথ। গ্রোথ হচ্ছে কন্টিনিউয়াস আনটিল ম্যাচুরিটি, যখন ম্যাচিউরড হয়ে যাবে। যেমন এই বাচ্চাটি এটি আগে বাচ্চা ছিল, কিন্তু তার হাইট বাড়ার একটি সময় আছে। মনে করেন 20 বছর পর্যন্ত তার হাইট বেড়েছে, কিন্তু 20 বছর পরে আর হাইট বাড়বে না। 20 বছর থেকে 30 বছর, 30 পরে 60 বছর পর্যন্ত তার মানে টোটালি বাড়বে না। 20 বছর পরে যে হাইট বাড়ার যে সময় আছে সেই সময় ছিল 20 বছর, কিন্তু এরপরে আর তার হাইট বাড়বে না। তাই আমরা বলতে পারবো তার 20 বছর পর্যন্ত হাইট বাড়ার ম্যাচুরিটিটা এত বছর পর্যন্ত ছিল, কিন্তু 20 বছর পর তার আর বাড়ছে না, সেটি ম্যাচুরিটি পিরিয়ডটা শেষ হয়ে গেছে। তাহলে গ্রোথ যেটি আছে সেটি হচ্ছে কন্টিনিউয়াস আনটিল ম্যাচুরিটি, নট লাইফ লং। সে লাইফ লং কিন্তু লম্বা হবে না, সে তার একটা ম্যাচুরিটি পিরিয়ড ছিল, সেই ম্যাচুরিটি পিরিয়ড পর্যন্ত সে লম্বা হয়েছে। সেই অন্যান্য ক্ষেত্রে আমরা বললে এভাবেই হবে যে গ্রোথ হচ্ছে একটি লাইফ লং প্রসেস নয়, এটি আনটিল ম্যাচুরিটি এটি চলতে থাকবে। যেভাবে আমরা ডেভেলপমেন্ট পেয়েছি লাইফ লং প্রসেস, সবই স্টেজে সবই এইজে তার ডেভেলপমেন্ট হতে থাকবে। তার ডেভেলপমেন্টের গ্রাফ এরকম বাড়তে থাকবে, কিন্তু গ্রোথ একটা সময় ম্যাচিউরড হওয়ার পর এখানে থেমে যায়। এখানে দেওয়া আছে রেফার্স টু ইনক্রিজ ইন সাইজ, হাইট, ওয়েট, মেজারেবল ফিজিক্যাল চেঞ্জেস। ফিজিক্যাল যেগুলো চেঞ্জেস আছে সেগুলো আমরা বলতে পারি গ্রোথ, যেগুলো আমরা মেজার করতে পারি। সেই একই কথা আগে বলা হয়েছে যে চাইল্ড গ্রোস ফ্রম 50 সেন্টিমিটার টু 75 সেন্টিমিটার ইন 1 ইয়ার, এটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ চেঞ্জেস। মানে আগে সে 50 সেন্টিমিটার ছিল, এখন 75 সেন্টিমিটার হয়েছে, সেটি হচ্ছে গ্রোথের কনসেপ্ট। এখন আমরা দেখছি গ্রোথ এবং ডেভেলপমেন্টের সামারি, কি কি ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে বা কী কী ক্ষেত্রে গ্রোথ হবে। প্রথম হচ্ছে নেচার, এটি হচ্ছে পিওরলি ফিজিক্যাল কোয়ান্টিটেটিভ, পুরোপুরি কোয়ান্টিটেটিভ, কে কত এজ বেড়েছে বা কতটুকু লম্বা হয়েছে সেটি হচ্ছে কোয়ান্টিটি, আমরা মেজার করতে পারি। বাট ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ, বোথ আছে দুটো। মানে ডেভেলপমেন্টে কোয়ালিটেটিভ আছে, কোয়ান্টিটেটিভ আছে। গ্রোথ কতটুকু লম্বা হয়েছে, কতটুকু ওজন বেড়েছে সেটি আমরা বলতে পারবো গ্রোথ, কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিজিক্যালি কতটুকু ডেভেলপ হয়েছে এটি হবে কোয়ান্টিটেটিভ, এবং এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। এই যে মেন্টাল অ্যান্ড ইমোশনাল এগুলো হচ্ছে কোয়ালিটিভ। তাই আমরা বলতে পারি কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ দুটো মিলে হয় ডেভেলপমেন্ট। মেজারমেন্ট, এটি আমরা কিলোগ্রাম বা সেন্টিমিটার দিয়ে আমরা মেজার করতে পারি, কিন্তু আমরা এগুলো ডেভেলপমেন্টকে আমরা মেজার করতে পারি না পুরোপুরি। গ্রোথ একটি সময় বন্ধ হয়ে যায়, এটি ইগনোর করবে। গ্রোথ একটি সময় বন্ধ হয়ে যায়, কিন্তু ডেভেলপমেন্ট লাইফ লং প্রসেস, এটি লাইফ লং মরা পর্যন্ত এটি চলতে থাকে, মরা আগ পর্যন্ত এটি চলতে থাকে। এক্সাম্পল এখানে দেওয়া আছে 3 কেজি বেড়েছে, মানে হচ্ছে এটি গ্রোথ হয়েছে, এবং ডেভেলপমেন্ট হচ্ছে লার্নিং টু শেয়ার টয়েস, সেটি হচ্ছে কি ডেভেলপমেন্ট, সেটি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। একটা বাচ্চা তার টয় যে খেলনা আছে অন্য একটি বাচ্চাকে সে শেয়ার করছে, সেটি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট তার মধ্যে হয়েছে। এখানে দেওয়া আছে কি কি কারণে মানুষের মধ্যে ডেভেলপমেন্টটা আসে বা গ্রোথ ইন ডেভেলপমেন্টটি আসে। এখানে নোটসের মধ্যে পুরোপুরি ডিটেল দেওয়া আছে, যা আমি অলরেডি ডিসকাস করেছি। হেরিডিটির কারণে, এনভায়রনমেন্টের কারণে, নিউট্রিশন কারণে, এগুলো আমি ডিসকাস করেছি। আপনারা নোটসে আপনারা দেখতে পাবেন, আবার ডিসকাস করার কোনো মিনিং নেই। এখন আমরা পড়ব ডেভেলপমেন্টের স্টেজেস বা এটি পর্যায় কয়টি।
হিউম্যান ডেভেলপমেন্টের স্টেজেস মূলত 4টি ভাগে ভাগ আছে, কিন্তু কোনো কোনো বইয়ে থাকবে প্রিনেটাল স্টেজ। প্রিনেটাল স্টেজ হচ্ছে ফ্রম কনসেপশন টু 9 মান্থস, এটি হচ্ছে প্রিনেটাল স্টেজ। এবং ইনফ্যান্সি স্টেজ যেটি আছে সেটি হচ্ছে ফ্রম বার্থ টু 2 ইয়ার্স, জন্ম থেকে 2 বছর পর্যন্ত হচ্ছে এটি ইনফ্যান্সি স্টেজ। এই ইনফ্যান্সি স্টেজে মূলত তারা শিখে সেন্স থেকে, হাত লাগিয়ে বা মুখ লাগিয়ে তারা শিখে। বাচ্চারা অবজেক্টের বিষয়ে যে বা কোনো জিনিসের বিষয়ে যে শিখে সেটি হচ্ছে হাত লাগিয়ে বা মুখ লাগিয়ে তারা শিখে। এই এজের একটি ফিচার্স হচ্ছে ফিজিক্যাল গ্রোথ কিন্তু খুব স্পিডে হয়, খুব জলদি কিন্তু ফিজিক্যাল গ্রোথ হয় তাদের 2 বছর পর্যন্ত। তাদের সবচেয়ে বেশি ফিজিক্যাল যে গ্রোথ আছে সেটি সবচেয়ে বেশি এই এজে হয় 0 to 2 ইয়ার্সে। এবং তারা হাঁটা শিখে, হাঁটা বা বলা শিখে, 1টি ওয়ার্ড 2টি ওয়ার্ড তারপর 6টি ওয়ার্ড এরকম করে আস্তে আস্তে বলা শিখে 2 বছরের ভিতরে। নেক্সট হচ্ছে চাইল্ডহুড স্টেজ। চাইল্ডহুড যে স্টেজ আছে সেই স্টেজকে 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আর্লি চাইল্ডহুড এবং অন্যটি হচ্ছে লেটার চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড মূলত 2 থেকে 6 বছর যে এজ আছে সেই এজকে আর্লি চাইল্ডহুড বলে। এই স্টেজটি হচ্ছে তাদের টয় এজ স্টেজ বা প্লে এজ। এই বয়সে তারা খেলার সময় বা টয় এজ বা প্লে এজ বলা হয়। এবং অন্য একটি নাম হচ্ছে প্রি স্কুল স্টেজ, কারণ 6 বছর পরে তাদের স্কুলে অ্যাডমিশন দেওয়া হয়। এই স্টেজের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই স্টেজে ল্যাঙ্গুয়েজ যে ডেভেলপমেন্ট হয় সেটি অতি দ্রুতভাবে সেন্সিটিভ পিরিয়ড। এটি যা শিখাবেন আপনি ঘরে যে এনভায়রনমেন্ট থাকবে সেটি থেকে সে শিখবে। এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট তাদের দ্রুতভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় তাদের এই স্টেজে, আর্লি চাইল্ডহুড স্টেজে 2 থেকে 6 বছর পর্যন্ত। সেলফ সেন্ট্রিক হচ্ছে মানে আমার যা পছন্দ আসে সবারই সেম পছন্দ হতে হবে। তার নিজস্ব কোনো কার্টুন যদি দেখতে হয়, তার যদি সেই কার্টুন যদি তার পছন্দ থাকে বা সে যদি কোনো একটি ইউটিউবে কোনো ভিডিও যদি দেখতে থাকে তাহলে সবারকে এই ভিডিও তার পছন্দ হতে হবে, এরকম সে ভাবে। এবং সিম্বলিক এজ, তারা এ ফর অ্যাপল বা বি ফর বল এরকম এই সিম্বল দিয়ে তারা শিখে এই যে। তাই আর্লি চাইল্ডহুডে পেলাম এটি হচ্ছে প্লে স্টেজ। এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। এটি সেলফ সেন্ট্রিক বা সিম্বলিক এজ। নেক্সট এজটি হচ্ছে লেটার চাইল্ডহুড। লেটার চাইল্ডহুড হতে হবে। এখানে লেটার চাইল্ডহুড হচ্ছে 6 বছর থেকে 12 বছরের যে সময় সেটি হচ্ছে লেটার চাইল্ডহুড। লেটার চাইল্ডহুডকে গ্যাং এজও বলা হয় বা গ্রুপের সাথে একসাথে থাকার মানে বেশি প্রেফার করে, তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে থাকার জন্য বেশি প্রেফার করে। তাই এই এজটিকে গ্যাং এজও বলা হয়, গ্যাং এজ বলা হয়। বন্ধু বান্ধব বা সহপাঠীর সাথে একসাথে থাকে, তাই দেখতে পাবেন তাদের ফ্রেন্ডশিপ বন্ডিং যেটি আছে সেটি অত্যন্ত সিরিয়াসলি থাকে তারা এই ফ্রেন্ডশিপ নিয়ে। এবং গ্রুপে যেগুলো কাজ গ্রুপে তারা করতে ভালো পায় এই এজে 6 to 12 ইয়ার্সে। পরবর্তী যে স্টেজ আছে সেটি হচ্ছে অ্যাডোলেসেন্স স্টেজ। অ্যাডোলেসেন্স স্টেজের এজ গ্রুপ হচ্ছে 12 থেকে 18 বছর পর্যন্ত যে এজ থাকবে সেই এজের বাচ্চারা হচ্ছে অ্যাডোলেসেন্স। কোনো কোনো বইয়ে দেওয়া আছে 11 থেকে, যদি এক্সামে থাকে এরকম 11-12 জন কে তখন আপনার প্রশ্ন বুঝে আপনারা উত্তর করবেন। 12 থেকে 18 বছর মূলত এই এজটিকে অ্যাডোলেসেন্ট এজ বলা হয়। সে এই এজের মধ্যে ফিচার্স কি বৈশিষ্ট্য আছে। এই এজে মেয়ে এবং ছেলেদের ফিজিক্যালি অনেক চেঞ্জেস দেখা যায়। ছেলেদের গলার আওয়াজ যে চেঞ্জ হয় সে এই বয়সে হয়, বা মেয়েরা ফিজিক্যালি অনেক চেঞ্জেস দেখা দেয় এবং এই বয়সেই পিউবার্টি গেইন হয়। এই বয়সটি হচ্ছে তাদের আইডেন্টিটি ফরমেশনের বয়স। তারা না অ্যাডাল্ট না বাচ্চা, তারা এমন একটি মাঝারি গ্রুপে থাকে। তারা নিজেকে বড়ও বলতে পারে না এবং ছোটও বলতে পারে না, তাই তারা তাদের নিজের আইডেন্টিটিটা ফর্ম করার চেষ্টা করে এই বয়সে। পরবর্তী যে স্টেজ আছে সেটি হচ্ছে অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড মূলত 18 ইয়ার্সের পরে থেকে শুরু হয়ে যায় অ্যাডাল্টহুড। তখন থেকে শুরু হয় মেন্টাল পারফরমেন্স, মেন্টাল প্রেশার বা ক্যারিয়ার নিয়ে তারা ব্যস্ত থাকেন। তখন থেকে রিলেশন বা ফ্যামিলির সঙ্গে সম্পর্ক বা ফ্যামিলির যে দায়বদ্ধতা তা 18+ থেকে শুরু হয়ে যায়, 18 বছর পরে থেকেই শুরু হয়ে যায়। চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোজিতে মূলত অ্যাডাল্টহুডের এমন বেশি ভূমিকা নেই, তবু অ্যাডাল্টহুড জানা দরকার, কারণ 18 বছর বয়সের পর থেকে আর অ্যাডাল্টহুড শুরু হয়ে যায়।
এগুলো হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টের কয়েকটি পর্যায়। এই ভিডিওতে আমরা ডিসকাস করেছি গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, এবং ইহার যে মূল বিষয়বস্তুগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এই কনসেপ্টগুলো কাজে লাগাতে হলে আপনাদের লাস্ট কয়েক বছরের কোয়েশ্চেন পেপারগুলো সলভ করতে হবে, কারণ যখন কোয়েশ্চেন পেপার সলভ করবে তখন এই কনসেপ্টের সাথে প্রশ্নের সঙ্গে রিলেট করতে পারবে যে কতটুকু শেখা হলো। আমি চেষ্টা করব আগামীতে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো আমি সলভ করার জন্য। আগামী ভিডিও যেগুলো আসবে তার মধ্যে ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো সলভ করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইকও করবেন, এবং আমিও চেষ্টা করব ধারাবাহিকভাবে এরকম কয়েকটি ভিডিও আপলোড করার জন্য। সিটেটের সিলেবাস অনুযায়ী ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করব। আজকের জন্য এখানেই সমাপ্ত। ধন্যবাদ।